তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে গল্প শুনবো যে অ্যাটমিক হ্যাবিটসের বিষয়ে। খুব বিখ্যাত রাইটার জেমস ক্লিয়ার তিনি অ্যাটমিক হ্যাবিটসের উপর লিখেছেন। আমাদের প্রাত্যহিক জীবনে হয়তো প্রতিদিন আমরা যে চলার পথে অনেক কাজকর্ম আমরা ফেলে রাখি, ভাবি একটু পরে করব, কিন্তু দেখা যায় একটু পরে করতে করতে সেই কাজটা হয়তো 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেলো, সেই কাজ আর আমাদের করা হয় না। তাই রাইটার জেমস ক্লিয়ার অ্যাটমিক হ্যাবিটসের মধ্যে বলেছেন, যে কোনো কাজ একেবারে অত কিছু না করে যদি আমরা অল্প একটু করে প্রতিদিন করি, তাহলে দেখা যাবে কোনো একদিন সেই কাজটা আস্তে আস্তে আমাদের অবশ্যই হবে। কিন্তু আমরা বলি পরে করব, আর পরে অল্প একটু করার কথা ভেবে যে পরে যে করব বলে ভাবছি, তাতে প্রোকাস্টিনেটিং এসে এক হয়ে যায়। প্রোকাস্টিনেটিং এমনই একটা দোষ, যে দোষের জন্য পরে আর সেই কাজটা করা হয় না। তাই আমরা কি করব, যে কোনো কাজ, যে কোনো কাজই হোক না কেন, আমাদের যারা পড়াশুনো করছি, পড়াশোনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী হয় যে কোনো রিয়াকশন মনে করতে ইচ্ছে করে না। আচ্ছা, তখন ওই মুহূর্তে একটা রিয়াকশন করো, বেশি করতে হবে না। তাহলে কী হবে, যে একটা করে রেগুলার রিয়াকশন হয়ে গেলে অনেকগুলো রিয়াকশন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে যে শর্ট কোশ্চেন অনেক সময় করতে ইচ্ছে করে না, সেক্ষেত্রে একটা দুটো করে যেই করা যায়, তাতেই আমাদের অনেকগুলো রিয়াকশন ধীরে ধীরে হয়ে যাবে। এবং আমরা এরপরে যে দেখতে পাবো যে যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছি, তারা যে কোনো বইয়ের পেজ ডেইলি একটা করে পেজ যেই রীতিমতো মুখস্থ করা যায়, বিশেষ করে কিছু সোজা সাবজেক্ট আছে যেমন বায়োলজিক্যাল সায়েন্স, এই ক্ষেত্রে একটা করে পেজ যেই রেগুলার কেউ যে মুখস্থ করে, তাহলে বছরে 365 দিনে 365টি পেজ তার তো ভালো করেই মুখস্থ হবে। আমরা তাহলে দেখতে পাবো, আমরা যে রেগুলার একটা দুটো করে পেজ এইরকম মুখস্থ করে ফেলি, তাহলে বছরে অনেকগুলো আমাদের পেজ মুখস্থ হয়ে যায়। তাহলে অ্যাটমিক হ্যাবিটসের কথা আমরা যে মাথায় রাখি, তাহলে দেখবো আমাদের কোনো কাজে বোরিং লাগবে না। ধীরে 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 এই কাজগুলো অনেক ক্ষেত্রে অনেক সেই কাজে উন্নতি হয়ে যাবে এবং আমরা প্রচুর এগিয়ে যাব। এই প্রসঙ্গে আমি একটা গল্প বলছি, যে এমন একটা গ্রাম্য ছেলের কথা আমি শোনাচ্ছি, যে ছেলে হচ্ছে কি পড়াশোনায় প্রচণ্ড বাজে এবং একেবারে ডাফার প্রকৃতির ছেলে ছিল। সে ছেলে কোনো মতে পড়াশোনায় তার ইচ্ছে হতো না, কিন্তু তারপরেও তাকে জোর করে এনে যখন বসানো হয়েছিল, তাকে বলা হয়েছিল তুমি চাকরির পরীক্ষা দাও, কিন্তু সে কোনো মতেই রাজি ছিল না। সে বলছে না, আমার দ্বারা চাকরির পরীক্ষা হবে না। কিন্তু সেই ছেলে কোনো মতে মাধ্যমিকে ক্লাস 10 ফেল করলো, তারপরে ক্লাস 12-এও সে ফেল করেছে। ফেল করার পর তারপরে ল নিয়ে পড়ে সেখানেও ফেল করেছে। ফেল করে কোনো মতে পাশ করার পর তারপরে সে আমার নিজ চোখে দেখা, আমার পাশে সে যেহেতু আমি নিজে একটু বেশি স্টাডি করি, সেও সেখানে পাশে স্টাডি করতো এবং অল্প অল্প একটু করে করতো, এবং প্রতিদিন একটু একটু করে করতে করতে পরে ধীরে ধীরে একটু করে তার হ্যাবিট বাড়ালো। প্রথম দিন সে হাফ ঘন্টা পড়লো, পরের দিন 40 মিনিট, তারপরের দিন 50 মিনিট, প্রতিদিন একটু করে বাড়তে থাকলো। বাড়তে সেই ছেলেটাই আজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। তাই আমরা দেখতে পাবো এই অ্যাটমিক হ্যাবিটসের এফেক্ট তার উপরে পড়েছিল। তখনই পড়াশোনার সময় আমি তাকে বলেছিলাম যে অ্যাটমিক হ্যাবিটস যে একটু করে অ্যাপ্লাই করা যায়। তার মানে সে কী হয়েছিল, যে কন্টিনিউটি এবং কনসিস্টেন্সি তার মধ্যে ছিল। আর অ্যাটমিক হ্যাবিটসের কথা, যে আজ আমাদের যে জিনিসটা বোরিং লাগছে, একবারে ডাইরেক্ট যদি আমরা 4-5 ঘন্টা করতে চাই, সেটা কোনো মতেই পসিবল না। সেক্ষেত্রে প্রথম দিন যে কিছুই পারে না, যার ভালো লাগছে না, সেক্ষেত্রে আমরা তার ক্ষেত্রে যে কাজটা তারা করতে ভালোবাসে, যেমন সাপোজ আমি তাকে বলেছিলাম, ওই দাদাটাকে, আমার থেকে বয়সে বড়, তাকে বলেছিলাম, দাদা তুমি যখন চা খেতে আসো আমার কাছে, চা খেতে আসার সময় একটু আগে আসবে, তুমি 20-25 মিনিট আগে আমার কাছে চলে আসবে। এবং রেগুলার আমার ঘরে সে চা খেতে আসতো, এবং আমি জানি চা খেতে সে খুব ভালোবাসতো, এবং চায়ের সঙ্গে অন্য খাবার দাবার নিয়ে আসতো। তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। যখন আমার কাছে এসে সকালবেলা করে বসতো, অন্য খাবার দাবার নিয়ে আসতো, তখন আমি বললাম যে 25-30 মিনিট আগে আসবে। যে ছেলেটা একটুও পড়াশোনা করতো না, সে 25-30 মিনিট এসে তার নিজের বইয়ের পাতাগুলো উল্টোতো এবং চা খেতে খেতে একটু সেই পড়াগুলো ডিসকাস করতো। এইভাবে করতে করতে অটোমেটিক্যালি তার একটা হ্যাবিটস তৈরি হয়ে গেছে। আজ এই জন্য সে জীবনের একটা অন্তিম পর্যায়ে খুব সুন্দর জায়গায় এসে পৌঁছেছে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে পুরো অল বাংলার মধ্যে সে 2 র্যাঙ্ক করে, 2nd র্যাঙ্ক করে আসছে বর্তমানে কলকাতার আলিপুর কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তা আমরা দেখতে পাবো, আমারই পরিচিত সে। তাই আমরা যদি আমাদের জীবনের ক্ষেত্রে, প্রাত্যহিক জীবনের ক্ষেত্রে আমরা যে এরকম আমাদের অ্যাটমিক হ্যাবিটস, মানে যাদের কিছু ভালো লাগছে না, হয়তো পড়তে অনেক সময় ভালো লাগে না, বা পড়াশুনো করতে বিশেষ করে ভালো লাগে না, বা যে কোনো কাজ করতে ভালো লাগে না, একসঙ্গে সব কিছু করার দরকার নেই। যে কাজটা আমাদের করতে ভালো লাগে, ওই কাজটা যখন করব, তখন সেই মুহূর্তে যদি একটু যে কাজটা ভালো লাগে না, তার অল্প একটু যদি তার সঙ্গে জুড়ে দেওয়া যায়, তাহলে দেখা যাবে অ্যাটমিক হ্যাবিটসের এফেক্টের ফলে অল্প একটু করে আজকে একটু কালকে একটু করতে করতে দেখা যাবে সেই কাজে কোনো একদিন বিশাল সফলতা আমাদের এসে যাবে, এবং আমরা ফাইনালি সেই কাজে সফল হয়ে যাব। তাই বন্ধুরা, এই যে
যে অ্যাটমিক হ্যাবিটসের একটু ছোট্ট গল্প শোনালাম, এবং যে গল্পের মাধ্যমে গ্রামের একটা ফেল করা ছেলে, যে ছেলে ক্লাস 8 ফেল করেছিল, মাধ্যমিকে ফেল করেছিল, হায়ার সেকেন্ডারিতে ফেল করেছিল, যে ছেলেকে পুরো বকাটে ছেলে বলে মানা হতো, সেই ছেলে তারপরে কোনো মতে ল পাস করলো, তারপর ধীরে ধীরে আমাদের সঙ্গে থেকে সেই ছেলে আজ একটা কোর্টের গভর্নমেন্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে গেল। তা আমরা দেখতে পাচ্ছি ধীরে 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 অ্যাটমিক হ্যাবিটসের ফলাফল তার উপরে পড়েছে। তাই এই গল্পটুকু কীরকম লাগলো তা তোমরা সবাই আমাদের কমেন্টস বক্সে জানাবে, এবং আমাদের এই গল্পটাকে লাইক শেয়ার করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, বাই।